নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে বিএনপির যে রাষ্ট্র ক্ষমতা সেটা তাদের হাত থেকে ফসকে চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। হঠাৎ বিএনপি ক্ষমতা হাতে নিয়ে ঘুমিয়েছে, সকাল ঘুম থেকে উঠে দেখছে যে ক্ষমতা নাই। এরকম একটা ঝুঁকির মধ্যে বিএনপি আছে। এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত, এবং বিএনপি এটা স্বীকার করছে যে না, অবস্থা আসলে খুবই খারাপ। বিএনপি যে কথাবার্তা বলছে তার অর্থ দ্বারা এটাই যে আমাদের হাতের মুঠোয় এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, কিন্তু যে কোনো সময় ফসকে পড়ে যেতে পারে। তাসের ঘরের মতো বিএনপি সাজানো সংসদ ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। এমনকি ধীরে দিন যত সামনে যাচ্ছে পরিস্থিতি ভিন্ন শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দর্শক, আলোচনা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য যেটা খুবই ভয়াবহ। মির্জা ফখরুল নিজেই ভয়াবহ শব্দটা প্রয়োগ করেছেন। রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। মির্জা ফখরুল এত বড় কথা মির্জা ফখরুল কেন বলছেন? কি ভয়াবহ পরিস্থিতি? মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা একমাত্র তাদের ক্ষমতা চলে যাওয়া ছাড়া অন্য কোনো বিষয়কে ভয়াবহ বলেন না। দেশের জনগণ যদি মরেও যায়, হাম হোক, রুবেলা হোক, আর করোনা হোক, এতে তাদের কিছু আসে যায় না। এগুলো হয়ে মানুষ মারা গেলেও তারা বলবে সব ঠিক আছে। একমাত্র যখন তাদের ক্ষমতা চলে যায় ভাব, তখন বলবেন যে অবস্থা ভয়াবহ। সেইটাকে জনগণের সমস্যা, জাতির সমস্যা হিসেবে চিহ্নিত করে। অন্য কোনো সমস্যা বাংলাদেশের সরকারের কাছে সমস্যা না, সমস্যা শুধু ক্ষমতা থাকা না থাকা। তাহলে মির্জা ফখরুল যে বক্তব্য, রাজনীতি এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, এর অর্থ হচ্ছে বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হচ্ছে। সোজা কথা। এখন দেখেন, বিএনপি একটা ধৈর্য সরকার, এমনিতে তো কিছুই পাচ্ছে না, এটা আমরা বারবার বলছি। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক খাত ধ্বংস করে এখন বেকায়দায় পড়ছে। বাজেট তৈরি করার টাকা নেই। এই যে বাজেট পেশ হবে দু একদিনের মধ্যে, আপনারা শুনবেন, কিন্তু পয়সা নেই। বাজেট করবে, টাকা নেই। কোথায় গেছে টাকা? এখন এটা বলবে না সরাসরি যে বাজেট করব, টাকা পাবো কোথায়। তারা এখন বলার চেষ্টা করছে যে বাজেট সাপোর্টারি লোন পাচ্ছি না, এর মানে টাকা নাই। দেশে ইনকাম বাড়ছে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রিজার্ভের টাকা খরচ করে বিভিন্নভাবে এবং পে স্কেলে টাকা খরচ টরচ করে ফ্যামিলি কার্ডের নামে ভাওতাবাজি, ফটকাবাজি করেছে, কিন্তু দিন শেষে একটা পয়সা রাজস্ব ইনকাম বাড়ে নাই, বা সরকারের ইনকাম বৃদ্ধি বলতে যা বোঝায় একটা পয়সা ইনকাম বাড়ে নাই। খুবই খারাপ অবস্থা। তো এই পরিস্থিতিতে বিএনপি তো দেশেই চালাতে পারছে না ঠিক মতো, এবং সবকিছুর দাম বাড়াচ্ছে। সরকারের কাছে টাকা নাই বলেই তো ভর্তুকি, তাদের সব ব্যয় কমাতে হচ্ছে, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, গ্যাসের দাম বাড়াতে হচ্ছে, তেলের দাম বাড়াতে হচ্ছে। মানে একটা অস্থির পরিস্থিতি। কেন এই অস্থির পরিস্থিতি? কারণ পয়সা নাই, ক্ষয়রাতি হয়ে গেছে, দেশ চালাতে পারছে না। এই সংকট তো আছেই। এর মধ্যে আবার ক্ষমতায় বিএনপি, কিন্তু পররাষ্ট্রনীতি বিএনপির কথা অনুযায়ী চলছে না, পররাষ্ট্রনীতি চলছে খলিলের কথা অনুযায়ী। আমির খসরু, ফখরুল, এদের যে চিন্তা ভাবনা ওই অনুযায়ী দেশ চলছে। আমির খসরু, ফখরুল এরা হচ্ছে ভারতপন্থী। ভারতকে তোয়াজ করে, ভারতকে হুজুর হুজুর বলে আমরা একটা স্থিতিশীলতা অর্জন করবো, এটা ছিল ফখরুলদের ফরেন পলিসি। কিন্তু খলিলুর রহমান এসে যেভাবে চালাচ্ছে ওটা ইউনুসি স্টাইলে। ভারতকে সাইজ করতে হবে, আমাকে মানে খলিলুর রহমানের ফরেন পলিসি যেটা বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, বিএনপি মেনে নিতে বাধ্য হচ্ছে। সেটা কি? পাকিস্তান, চীন, তুরস্ক। এটা তো জামাতি নীতি, এটা তো বিএনপি নীতি না। বিএনপি নীতি হচ্ছে ভারত, কিন্তু এখানে ভারত সাইজ হচ্ছে। তো এখানেও তো বিএনপির হাতে ক্ষমতা নাই, পররাষ্ট্রনীতি বিএনপির হাতে নাই, ইউনুসের হাতে। ইউনুস চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করিয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হবেন। আর ইউনুস এমনি এমনি এখন যদি বলে যে ঠিক আছে স্যার, বা কারণ জিয়াউর রহমানের সাথে অলরেডি মির্জা ফখরুল ইউনুসকে তুলনা করেছিলেন, এই জন্য আব্বা বলতে পারেন যে ইউনুস আব্বা, আপনি রাষ্ট্রপতি হন। কিন্তু এটা বললে ইউনুস রাজি হবে না, কারণ ইউনুস এই পুতুল রাষ্ট্রপতি হতে চাইবেন। ইউনুস ক্ষমতা চাইবেন, যে রাষ্ট্রপতির জন্য আলাদা ক্ষমতা লাগবে, তারপরে আমি হব। আর ক্ষমতা কোথায় পাবো? জুলাই সনদের মধ্যে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করো, তারপরে আমাকে রাষ্ট্রপতি বানাও। এখন তো দেখতে পাচ্ছি বিএনপিকে ঘাট ধরে বাধ্য করতে পারে ইউনুস যে আমাকে রাষ্ট্রপতি বানাতে হবে। তথাকথিত পুতুল রাষ্ট্রপতি না, ক্ষমতাসীন, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাতে হবে। সেখানে বিএনপির হাতে ক্ষমতা তাহলে কোথায় থাকে? মির্জা ফখরুল যদি এগুলোকে ইঙ্গিত করেনি, মির্জা ফখরুল আলোচনার জায়গা ভিন্ন, এটা আরো মজা। মির্জা ফখরুল বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এমন শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেখেন, এই বক্তব্যের মধ্য দিয়ে মির্জা ফখরুল কার্যত জনগণকে এবং তরুণ প্রজন্মকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে বানিয়ে এই সোশ্যাল মিডিয়াকে গালি দিচ্ছে। সোশ্যাল মিডিয়া তরুণরা চালাচ্ছে।
হ্যাঁ, এটা রিয়ালিটি যে সোশ্যাল মিডিয়া এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, রাজনীতিটা এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। ফেসবুক ছাড়া কোনো রাজনীতি নেই। হাসিনার পতনের অন্যতম ভিত্তি ফেসবুক। যেদিন ফেসবুকে সবাই হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, প্রোফাইল পিকচার লাল করেছে, ওই দিনে হাসিনার পতন হয়েছে। এবং ফেসবুক এই জন্য হাসিনার ক্ষোভ ছিল ফেসবুকের বিরুদ্ধে, যার ফলে ফেসবুক বন্ধ করে দিয়েছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু রক্ষা হয়নি। ইন্টারনেট খুলেছে, ফেসবুক খুলেছে এবং হাসিনার পতন হয়েছে। এবং নিকট অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে যতগুলো বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে সবকিছুর নেপথ্যে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনারা দেখেন যে এখন ফেসবুকেই সবকিছুর অ্যাক্টিভিজম। কেউ কোথাও কিছু জানতে হলে কোন দল কি করে, কে ভালো কে খারাপ, কে কেমন নেতা, এগুলো সব ফেসবুকে দেখে। ফেসবুকে যে হিট, বাস্তবে সে হিট। আপনি দেখাতে পারবেন না যে ফেসবুকে হিট না বাস্তবে হিট, এটা এখন আর নাই। প্রত্যন্ত অঞ্চলে কয়েক বছর আগেও দুই একজন ছিল, কিন্তু এখন দেখা গেছে যে জাতীয় রাজনীতি হিট হতে হলে আপনাকে ফেসবুকে হিট হতে হয়। এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, এখানে তরুণদের যে ভাবনা বা তরুণদের যে অ্যাক্টিভিজম, যে স্টাইল, এগুলো একটা রিয়ালিটি। এবং তরুণদের বৈশিষ্ট্যটা দেখেন, তারা কাউকে তোয়াজ করে না, এবং এক জিনিস তাদের কাছে বেশি দিন ভালো লাগে না, এবং তাদের কথাবার্তার মধ্যে কোনো লাগাম নাই। তারা তারেক রহমানকে নিয়েও বাজে স্লোগান দেন, যে ইত্যাদি ইত্যাদি, আমি না বললাম। আবার খাম বানিয়ে নানান টিকটক রিলস তৈরি হয়, গান তৈরি হয়, শর্ট ফিল্ম তৈরি হয়, পুরো সরকারকে পচানো হচ্ছে। এমনকি এর প্রভাব বাস্তবে পড়ছে যে আজকে এমন একটা অবস্থা যে বিএনপির লোকজন, বিএনপির সিনিয়র মন্ত্রীরা কোনো একটা পাবলিক গ্যাদারিং এ যাওয়ার সক্ষমতা রাখে না, কারণ গেলেই জনগণ তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেবে। আর সোশ্যাল মিডিয়া এটা সরকারের নিয়ন্ত্রণে থাকে না। এখন বিএনপি তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। বিএনপি তো রাজনীতি নাই, এখন বিএনপি রাজনীতি সরকারে বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগের সময়ও তারা হাজার কোটি টাকা খরচ করেও সোশ্যাল মিডিয়া তাদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, বিএনপি তো পারবেই না। এমনকি জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে সোশ্যাল মিডিয়া জামাতের বিরুদ্ধে চলে যেত। এইটাই, মানুষ সরকার বিরোধী, আর এটা গণতন্ত্রের জন্য ভালো। এখন এই যে তরুণ শক্তি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উল্টোপাল্টা কাজ যারা করে, তাদের জীবন অস্থির করে ফেলে, এবং তার অল্পতেই যে না এর বিদায়, এর রাখবো না, এর পতন, একে চাই, সময় দেওয়া, ভাবনা চিন্তা, এগুলো চায় না। এই তরুণ শক্তিকে ভয় পাচ্ছে মির্জা ফখরুল, এদেরকে গালি দিচ্ছে। এই তরুণদের অ্যাক্টিভিজমকে কেন্দ্র করে মির্জা ফখরুল বলছেন যে রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে, এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এর মানে বিএনপির এমন অবস্থা হতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে পতনের ডাক বা বিএনপিকে প্রতিহতের ডাক আসতে পারে। তখন পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না। মির্জা ফখরুল তো পুরানো ধ্যানধারা, তার ফেসবুক চালায় তার জামাই অস্ট্রেলিয়া থেকে। তিনি জানেন না যে বাস্তবে এর পাওয়ার কি। এইটি ফেসবুকে যে দুনিয়ার রাজনীতি, এটা তিনি এখন এটা বুঝতে পারেন। এই জন্য মির্জা ফখরুল বিএনপিকে রক্ষা করতে পারবেন না। এক কথা যদি বলি যে পরিস্থিতি ভিন্ন শক্তির নিয়ন্ত্রণে, মানে সোশ্যাল মিডিয়ার শক্তির নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে নয়। এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি পুরোপুরি ভালো হয়ে যান, ভদ্র হয়ে যান, জনগণ যা বলে সেটা শুনেন, আপনি টিকতে পারবেন। উল্টাপাল্টা করবেন, আপনি জয় বাংলা হয়ে যাবেন।